আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। সো দিস ভিডিও ইজ ভেরি 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 স্পেশাল বিকজ অফ অনেক এখন কিন্তু গরম অলমোস্ট চলে আসছে বলা যায়, ঠিক আছে। সো আপনারা এই টাইমে হচ্ছে আপনারা আপনাদের পাখিদেরকে কীভাবে হচ্ছে যত্ন নেবেন, সো ওই বিষয়টা নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। সো লেটস গো অ্যান্ড লেটস সি হোয়াট হ্যাপেন, অ্যান্ড লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। সো লেটস গো। ফার্স্ট অফ অল হচ্ছে অবশ্যই পাখিকে গোসল করার ব্যবস্থা করতে হবে। যদি আপনি বাটিতে যদি পানি দেওয়ার পরে যদি পাখি সঠিকভাবে গোসল না করে, সঠিকভাবে হচ্ছে দেখতে পাইতেছেন যে তারা গোসল করাতে ইচ্ছুক না, কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে অবশ্যই পাখিকে গোসল করাইতে হবে, তাহলে আপনার যেটা করতে পারেন সেটা হচ্ছে যে অবশ্যই পাখিকে স্প্রের মাধ্যমে গোসল করার চেষ্টা করবেন। যদি একটু দেখেন, একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে যে এই যে দেখতে পাইতেছেন আমার হচ্ছে জাপানিজ যে ফিমেলটা, ঠিক আছে, এখানে দেখতে পাইতেছেন যে ফিমেলটা, এটাকে কিন্তু আমি স্প্রে করে গোসল করাই দিয়েছি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন লুটিনো যে মেলটা, ঠিক আছে, দুটোটাকেই কিন্তু আমি স্প্রে করে গোসাই করা দিয়েছি, কারণ ওরা নিজে নিজে গোসল করে না, ঠিক আছে। এই যে দেখতে পাইতেছেন রেইনবো যে জোড়াটা আছে, এই যে দেখতে পাইতেছেন, এটাকে আমি স্প্রের মাধ্যমে গোসল করাই দেওয়ার চেষ্টা করছি এবং সবাইকে মোটামুটি স্প্রের মাধ্যমে গোসল করাই দিছি, ঠিক আছে। সো এখানে যেটা করবেন সেটা হচ্ছে যে অবশ্যই স্প্রের মাধ্যমে গোসল করাতে হবে যদি সে নিজে নিজে গোসল না করে। কারণ হচ্ছে যদি আপনি গোসল না করেন, একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ পরে কিন্তু তাদের কিন্তু হিট স্ট্রোক করার সম্ভাবনা বেশি বেড়ে যাবে। আর অবশ্যই প্রতিদিন 2 বেলা হচ্ছে পানি চেঞ্জ করতে হবে। সকালবেলা 7টা বাজে যে পানিটা দিবেন, অবশ্যই দুপুর 2টার ভিতরে আপনি আবারও পানি চেঞ্জ করে নর্মাল পানি দেন। আর যদি মেডিসিন পানি হয় তাহলে তো অবশ্যই 6 ঘন্টা পরে চেঞ্জ করতে হবে। তো পানি চেঞ্জ করে অবশ্যই নতুন পানি দিবেন, তাহলে তাদের খাইতে আগ্রহ হবে এবং তারা মশলা দিলে সুন্দরভাবে হচ্ছে খাবে। আর হচ্ছে সেকেন্ডলি হচ্ছে অবশ্যই গ্রিন ভেজিটেবলস, যেমন এখন যদি আপনি গরমকালে তাদেরকে শরীর ঠান্ডা রাখতে চান তাহলে অনেকগুলো খাবার আছে। এর ভিতর হচ্ছে শসা আছে, পেঁপে আছে, গাজর আছে, পাশাপাশি হচ্ছে কুমড়ো আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে হাইসা পাতা বা শাক আছে, যেটা আমরা এখানে হাইসা পাতা বলে, অথবা আপনার কলমির শাক আছে। এগুলোতে হচ্ছে পানির পরিমাণটা বেশি থাকে। লাউ আছে, এগুলোতে পানির পরিমাণটা বেশি থাকে। তো যার কারণে হচ্ছে তাদেরকে এই গ্রিন ভেজিটেবলসগুলো দিতে পারেন, তাহলে হচ্ছে কি হবে, তাদের শরীরটা ঠান্ডা থাকবে এবং হিট স্ট্রোক করার সম্ভাবনাটা একদমই কমে যাবে এবং তারা ভালো থাকবে, ঠিক আছে। আর একটা জিনিস অবশ্যই অ্যাভয়েড করবেন, সেটা হচ্ছে যে যদি আপনার কাছে সেফটি থাকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনি ব্রিডে দিতে পারেন। আর যদি না কোনো বাসা রুমের ভিতরে পালেন, যেখানে যে রুমে পালেন ওই রুমে হচ্ছে হিট বেশি হইতেছে, গরমে হিট অনেক বেশি বেড়ে যাইতেছে, রুমের টেম্পারেচার অনেক বেশি বেড়ে যেতেছে, তাহলে ব্রিডে না দেওয়াটা বেটার অপশন। আর যদি টেম্পারেচার কন্ট্রোল করতে পারেন তাহলে হচ্ছে অবশ্যই আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই যেমন আমি দেখেন আমি কিন্তু যে টেম্পারেচার কন্ট্রোল করার জন্য অবশ্যই এই শিলটা দিয়ে দিছি, যাতে হিটটা হচ্ছে এখানেই রয়ে যায় আর ভিতরে যাতে না হয়। আর হচ্ছে আমি কিছুক্ষণ পর যখন গরম বেশি পড়ে তখন হচ্ছে এই শিলটা হচ্ছে পানি দিয়ে দিই। তো পানি দিয়ে দিলে যেটা হয় সেটা হচ্ছে যে তাদের যে হিটটা হচ্ছে কমে এবং টেম্পারেচারটা একদমই কমে যায় এবং তখন হচ্ছে মশলা দিলে সুন্দরভাবে তারা ব্রিড করতে পারে। যেমন হচ্ছে আমার এবারের ব্রিডিং সেটআপ হচ্ছে এখানে আছে একটা ব্রিডের, তার পরবর্তীতে হচ্ছে এখানে একটা ব্রিড আছে, তারপরে হচ্ছে এই যে একটা ব্রিড আছে, ঠিক আছে। 3টা ব্রিডে দেওয়া আছে, 3টা জোড়া। মশলা দিলে সবাই মশলা দিলে ডিম দিছে। এখন এটা নিয়ে সেপারেট একটা ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে পাবলিশ করব কিছুদিন পরে। সো ইনশাল্লাহ এইভাবেই যদি আপনি পারফেক্ট সেটআপ করতে পারেন তাহলে অবশ্যই তাদেরকে ব্রিডে দিতে পারবেন, যদি টেম্পারেচার কন্ট্রোল করতে পারেন। তাদের জন্য বেটার টেম্পারেচার হচ্ছে 22, 23, 24, এই হচ্ছে তাদের টেম্পারেচার, বেস্ট টেম্পারেচার, ঠিক আছে। যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে অবশ্যই তাদেরকে ব্রিডে দিতে পারবেন, কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ, ঠিক আছে। তো খেয়াল রাখবেন অবশ্যই, তাহলেই হবে এবং তাদেরকে অবশ্যই তাদেরকে সুস্থ রাখার চেষ্টা করবেন, তাদেরকে খেয়াল রাখবেন, তাদের কোনো প্রবলেম হইতেছে কিনা ওগুলো অবশ্যই খেয়াল রাখবেন, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ ফর লাভলি সাপোর্ট। আল্লাহ হাফেজ।